जमाल हुसैन नाम के एक कैदी की हत्या कैसे हुई, इस पर परिजनों ने हाईकोर्ट में केस दर्ज कराया है। अधिवक्ता पुरुषोत्तम राय बर्मन ने आज मीडिया को विस्तार से बताया। ডিভিশন বেঞ্চ আজও হত্যার দায়ে রাজ্য সরকারকে অভিযুক্ত করে আজও হিংসায় মৃত ব্যক্তির পরিবারকে 4 সপ্তাহের মধ্যে 10 লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছে। একটি রিট মামলায় মাননীয় প্রধান বিচারপতি ইন্দ্রজিৎ মহন্তি এবং মাননীয় বিচারপতি এস.ডি. চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ আজকে রায় দিয়েছে। গত 14 সেপ্টেম্বর সোনামুড়া নিবাসী জামাল হোসেনকে সোনামুড়া থানার পুলিশ আধিকারিকরা রাত্রিবেলা বাড়ি থেকে তুলে নিয়ে যায়। বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়ার সময় 35 বছরের তৎতাজা যুবক জামাল হোসেনের উপর মারধর করা হয়, বেধড়ক মারধর করা হয় এবং পরদিন 15 সেপ্টেম্বর 2022-এ সকালবেলা জামাল হোসেনের পরিবারকে খবর দেওয়া হয় যে সে নাকি থানার মধ্যে মারা গেছে। যদিও জামাল হোসেনের পরিবার সেই খবর বিশ্বাস করেনি। থানায় সোনামুড়া থানার 2 জন অফিসারের বিরুদ্ধে খুনের মামলা দায়ের করা হয়েছিল। পরবর্তী সময়ে জামাল হোসেনের স্ত্রী, তিনটি নাবালক সন্তান ও মা উচ্চ আদালতে রিট মামলা করে। রিট মামলায় আবেদনকারীদের বক্তব্য ছিল থানায় ডেকে নিয়ে জামাল হোসেনের উপর অকথ্য শারীরিক নির্যাতন করা হয়েছে ও এই হাজত হিংসার দায়ী জামাল হোসেনের মৃত্যু হয়েছে। জামাল হোসেন দুবাইয়ে কর্মরত ছিল, দুবাই থেকে বাড়ি এসেছিল এবং 22 সেপ্টেম্বর আবার দুবাইয়ে ফিরে যাওয়ার কথা ছিল। এর মধ্যেই এই হাজত হিংসার শিকার সে হয়েছে। মামলায় সরকারের তরফ থেকে বলা হয়েছিল হৃদরোগে জামাল হোসেনের মৃত্যু হয়েছে, কিন্তু ময়নাতদন্তের রিপোর্ট অন্যান্য রিপোর্টের উপর ভিত্তি করে উচ্চ আদালত স্পষ্ট পর্যবেক্ষণ দিয়েছে এটা দুর্ঘটনায় মৃত্যু নয়, এটা হৃদরোগে মৃত্যু নয়, এই মৃত্যুর জন্য দায়ী হাজত হিংসা। কারণ ময়নাতদন্তের রিপোর্টে শরীরের বিভিন্ন স্থানে বিশেষত পৃষ্ঠদেশে প্রচন্ড রকম আঘাতের চিহ্ন ছিল এবং আমাদের বক্তব্য ছিল এই আঘাতের ফলেই ওর মৃত্যু হয়েছে, হৃদরোগে মৃত্যুর গল্প ঠিক নয়। উচ্চ আদালত আমাদের বক্তব্য গ্রহণ করেছেন এবং সরকারের বক্তব্য নস্যাৎ করেছেন এবং বলেছেন যে হাজত হিংসায় মৃত্যুর দায়িত্ব সরকারের হতে পারে না। একজন 35 বছরের যুবকের জীবন কেড়ে নেওয়া হয়েছে, এর জন্য ক্ষতিপূরণ বাবদ রাজ্য সরকারকে আগামী 4 সপ্তাহের মধ্যে 10 লক্ষ টাকা ক্ষতিপূরণ দিতে হবে। এখানে উল্লেখ্য যে 2 জন পুলিশ আধিকারিক তাদের বিরুদ্ধে ফৌজদারি মামলা চলবে। এই ফৌজদারি মামলায় সোনামুড়া আদালত তদন্তের নামে প্রহসন করে এফআইআর দিয়েছে। আমরা এই এফআইআর বিরুদ্ধেও পরবর্তী পদক্ষেপ নেব। আজকে উচ্চ আদালত বলেছে এই রিট মামলায় উচ্চ আদালতের এই পর্যবেক্ষণ ফৌজদারি মামলায় কোনো প্রভাব বিস্তার করবে না। আমরা স্বাভাবিকভাবেই আইনজীবী হিসাবে এবং মানবাধিকার কর্মী হিসাবে উচ্চ আদালতের রায় আমরা অত্যন্ত সন্তুষ্ট যে আমরা একজন হাজত হিংসায় নিহত ব্যক্তির পরিবারকে সুবিচার দিতে পারলাম। কিছুটা হলো সরকারের তরফ থেকে প্রতিবারই প্রত্যেকটি থানায় এই ধরনের মৃত্যুর ঘটনার ক্ষেত্রে যে গল্প বানানো হয়, আশ্রয়ের গল্প, আত্মহত্যার গল্প এবং আপনার হৃদরোগের গল্প, সেই গল্প বানানো হয়েছিল। সেই আশ্রয়ের গল্প উচ্চ আদালত উড়িয়ে দিয়েছে। তার শরীরে, জামাল হোসেনের শরীরে আঘাতের চিহ্ন ছিল। সেই আঘাতের চিহ্ন সম্পর্কে সাফাই দেওয়ার জন্য রাজ্য সরকারের তরফ থেকে বলা হয়েছিল যে যখন তাকে গ্রেপ্তার করা হয় তখন নাকি সে পালাতে চেয়েছিল এবং পালাতে গিয়ে সে পরে গিয়ে আঘাত পায়। উচ্চ আদালত আজকে রায়ে বলেছে এই গল্প একদম বিশ্বাসযোগ্য নয়। আমরা এই বিষয়টা আপনাদের সামনে রাখলাম, কারণ আমরা দেখছি ইদানিংকালে রাজ্যে একের পর এক এই ধরনের হাজত হিংসা, জেলখানায় মৃত্যুর ঘটনা ঘটছে। প্রতিটি মৃত্যুর ঘটনা, হাজত হিংসার ঘটনার ক্ষেত্রে আমরা তদন্ত দাবি করি, বিচার চাই, কিন্তু সরকার বরাবরের মতো এই ধরনের ঘটনাগুলোকে ধামাচাপা দেয়। আজকের এই রায় একটা ব্যতিক্রমী রায় এবং হাজত হিংসার বিরুদ্ধে এই যে সুবিচার পাওয়ার লড়াই, এই জামাল হোসেনের পরিবারের এই লড়াইয়ে কিছুটা সাফল্য পেল। আমরা পরবর্তী লড়াই জারি রাখবো। ক্রিমিনাল মামলায় যে 3 পুলিশ আধিকারিক তাদের বিরুদ্ধে আমরা ক্রিমিনাল মামলা তদন্ত সঠিক হয় আমরা আবার পুনরায় যাব, এই কথাগুলো আমরা জানালাম। কারণ এই রায়টা ইদানিংকালে আমরা দেখছি এই রাজ্যে সারা দেশে হাজত হিংসা, রাষ্ট্রীয় সন্ত্রাস ক্রমশ বাড়ছে। একজন 35 বছরের যুবক, তৎতাজা যুবক হাজত হিংসা, রাষ্ট্রীয় সন্ত্রাস শিকার হয়েছে আর পরিবার পরিজন থেকে তাকে কেড়ে নেওয়া হয়েছে এবং সরকার এই ঘটনাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছিল। উচ্চ আদালতের রায়ের ফলে সেই ধামাচাপা প্রচেষ্টা ভেস্তে গেছে। এটা রায়টা দিয়েছেন আমাদের মাননীয় প্রধান বিচারপতি ইন্দ্রজিৎ মহন্তি এবং মাননীয় বিচারপতি এস.ডি. চট্টোপাধ্যায়ের ডিভিশন।